আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাবো। এই যে আমার পুডিংটা দেখুন কত সুন্দর আর নরম হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে পুডিংটা তৈরি করতে হবে। এখানে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি আর অল্প একটু পানি নিয়ে নিয়েছি চিনি শিরাটা তৈরি করার জন্য। এখানে এই যে আমার চিনি শিরাটা প্রায় হয়ে গিয়েছে, তখন একটু ঘন ঘন নাড়তে হবে যেন চিনি শিরাটা পুড়ে না যায়। পুড়ে গেলে তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। আমার চিনি শিরাটা তৈরি করা শেষ। এরকম একটা কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। আমি চিনি শিরাটা যে পাত্রে পুডিংটা বানাবো সেখানে ঢেলে নেব। শিরাটা যেন সমানভাবে হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার এটা ঠান্ডা হতে হতে আমরা চলে যাচ্ছি পুডিংটা আমরা কিভাবে তৈরি করব। এখানে আমরা 2টা ডিম নিয়ে নেব। ডিম 2টাকে সুন্দর করে ফাটিয়ে নেব আমরা। ঠিক এই যে আমি যেভাবে ফাটাচ্ছি আপনারা দেখছেন, এভাবে ফাটিয়ে নেবেন। তো ডিমটা যখন ফাটানি হয়ে যাবে তখন এর ভিতরে পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। তো আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করেও নিতে পারেন। আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে তাই আর কি লবণের পরিমাণটা একটু কম দিবেন। তো এখানে আমি 2টা এলাচের ফল নিয়ে মিহি করে বেটে নিয়েছি, যেন ডিমের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। আমার এটা গুলানি শেষ। এবার আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি, সেটা ঘন লাল করে জাল করে নিয়েছি। দুধটা ঠান্ডা করে নিয়েছি যেন ডিমটা সিদ্ধ না হয়ে যায়। এটাকে আমি আবার সুন্দরভাবে ফাটিয়ে নেব। খেয়াল রাখবেন যেন দুধটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরেই আপনারা এই পুডিংটা তৈরি করবেন। গরম দিলে এটা ডিমটা জমে যাবে। তখন আমি এই যে যেখানে চিনির শিরাটা ঢেলে রেখেলাম সেখানে একটা ছাঁকনি দিয়ে এই মিশ্রণটা ঢেলে নেব। এর মিশ্রণ ঢালা শেষ। আমি এখানে একটা ঢাকনি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তো আরেকটা পাত্র নিয়ে নিলাম। সেই পাত্রে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। একটা স্ট্যান্ড দিয়ে পুডিংটা বসিয়ে দিলাম। এবার ঢাকনিটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে একটা ছিদ্র ছিল সেটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যেন ভাপটা পুরোপুরিভাবে ওখানে থাকে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই যে আমার পুডিং তৈরি করা শেষ। তো আপনারা কিভাবে বুঝবেন যে পুডিংটা হয়ে গেছে? এরকম আমার মতো একটা টুথপিক নেবেন, নিয়ে মাঝ বরাবর দিবেন। দিয়ে দেখবেন পুডিংটা যদি সুন্দর পরিষ্কারভাবে উঠে আসে তাহলে জানবেন যে আপনার পুডিং তৈরি হয়ে গেছে। একটা চিকন ছুরি নেবেন, নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন। তারপর এতে একটা প্লেট বসিয়ে উল্টিয়ে দিলেই আপনার পুডিং নাবানি হয়ে গেল। এই যে দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। তো এই পুডিংটা সবসময় ঠান্ডা করে খাবেন, খেতে ভালো লাগবে। এই যে আমার পুডিং দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা চাইলে বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন এই যে আমার পুডিংটা কত সুন্দর নরম সফট হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।